রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কয়েকজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে আছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুজাহিদুল, এই পর্যন্ত কয়জন আসলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন? তাদের সবশেষ তথ্য কি জানতে পেরেছেন? তাদের অবস্থা আসলে কি এই মুহূর্তে? আর বাকি যারা রয়েছেন তাদের সম্পর্কে কি জানতে পেরেছেন? এবং আমি আমরা এখানে যখন এসেছিলাম তখন এখানে আমি এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে আছি। আমরা এখানে মেডিকেল পুলিশ ইনচার্জ বাচ্চু মিয়ার সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এবং এই বিস্ফোরণ থেকে 7 জন এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছিলেন। এবং আমি যদি তাদের একটু নাম বলি, এখানে তরিকুল, জন, আমিনুর, রুনি, কাঞ্চন, রিপন, শফিকুল নামের এই 7 জন আসলে আহত হয়েছেন। এবং আমরা বাচ্চু মিয়ার কাছ থেকে যেটুকু জানতে পেরেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এটার দগ্ধ হওয়ার একেবারে অল্প, যার কারণে 5 জনকে ঢাকা মেডিকেল থেকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে এবং 2 জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও কিন্তু পাঠানো হয়েছে। এবং তাদের অবস্থাও বেশি একটা আশঙ্কা নয়, সুতরাং তাদেরকেও ছেড়ে দেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এখানে আমরা এসে জানতে পেরেছিলাম যে আসলে সেই 2 জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আসলে পাঠিয়ে দেওয়া হবে রাতেই। এবং বাচ্চু মিয়া আমাদেরকে যেটি আরও জানাচ্ছিলেন যে ডেমরা থানার সাথে তার কথা হয়েছে এবং তিনি কিন্তু জানিয়েছেন বিষয়টি। এবং যেখানে বিস্ফোরণটা মূলত ঘটেছে সেখানেও ডেমরা থানা পুলিশ পৌঁছেছেন এবং সেই জায়গাটা পরিদর্শনও করছেন। সবকিছু মিলিয়ে